প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের অনুশীলনী 2.2 অর্থাৎ শতকরা এই অধ্যায়টার আমি যে অঙ্কগুলো আছে আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি অঙ্ক সলভ করে দেওয়ার, এবং এর ফাঁকে ফাঁকে আমি বেসিক নলেজ নিয়ে কিছু কথা বলবো। আসো এই অধ্যায়ের শতকরা যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। আমার সাথে ক্লাস করার সময় অবশ্যই তোমরা সাথে বইটি নিয়ে নিবে। খাতা এবং বই নিয়ে আমার সাথে তোমরা অঙ্কগুলো সলভ করবে। আশা করি খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে, এবং আমি তোমাদের কিছু সহজ টিপস দিব যাতে কিভাবে অবজেক্টিভে ভালো করা যায়। আসো প্রথমেই জেনে নেই শতকরা কি। শতকরা, দেখো এখানে শত শব্দটি আছে, তাহলে অর্থাৎ শতকরা হলো একটি ভগ্নাংশ মূলত, যার হর সব সময় 100 হবে। তাহলে 100/1 এটি একটি শতকরা। তাহলে 100/5 এটিও একটি শতকরা। এটাকে আমরা বলবো 1% বা 1%, অথবা শুধু আমরা 1% না লিখে যদি পার্সেন্ট লিখি তাহলেও হবে। 100/5 এটাকে আমরা লিখব 5%। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। তাহলে এবার বলো দেখি এটা কি হবে? 100/7। নিশ্চয়ই তোমরা উত্তরটা বলে দিয়েছ, 7%। এটা হলো আমাদের পার্সেন্টেজ। তাহলে বলো তো 100/100, তার মানে 100%। 100%-এর মিনিং কিন্তু 1। কেন? 100কে 100 দিয়ে ভাগ করো, দেখো 1ই হবে। আসো আমরা বইয়ের অঙ্কগুলো সলভ করে ফেলি। প্রথম অঙ্কটা কি আছে? প্রথম অঙ্কটা আছে 4/3কে শতকরায় প্রকাশ করো। 4/3 ক নম্বর অঙ্ক এটা আমাদের। 4/3 সমান সমান 4/3 লিখলাম। এই ভগ্নাংশকে 1 দিয়ে গুণ করলে তো কোনো সমস্যা নাই। 1 এর পরিবর্তে আমরা 100% দিয়ে গুণ করলাম। 100% আর 1 দিয়ে গুণ করা একই কথা। তাহলে এবার দেখি 4 দিয়ে এটাকে কাটা যায়। 4×25 100, তার মানে 75%। আসো একইভাবে আমরা খ নাম্বার করি। 15/7 এটা দেয়া আছে, এটাকে আমরা কি করতে পারি? 15/7। এই গুণ চিহ্নটা এইখানে না দিয়ে তুমি চাইলে এইখানেও দিতে পারবা, কোনো সমস্যা নাই। 5 দিয়ে কাটি 3, 5 দিয়ে কাটি 25, তাই না? সরি, 5×20 100, 7 দুগুণে 14/3, এটার পার্সেন্টেজ চিহ্নটা আসবে। এবার 3 দিয়ে 140কে ভাগ করে দেই। তোমরা অবশ্যই করে নেবে, আর আমি একটা শর্টকাট মেথড দেখাচ্ছি, তোমরা চাইলে সেটা করতে পারো। 3 14-র মধ্যে যায় কয়বার? 4 বার। 3 4-এ 12, থাকে 2। 2কে শূন্যের বামে বসাও, 20। 3 6 18, তাহলে থাকে কত? অবশিষ্ট থাকে 2, আর 3 নিচে ছিল, নিচেই থাকবে, আর পার্সেন্টেজ চিহ্নটা এখানে আসবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো গ নাম্বার অঙ্কটা 5/4, একদম ইজি। 5/4 গুণন 100%। আমি একটু দ্রুত করব, প্রয়োজনে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে। তারপর দেখো কি আছে, ঘ নাম্বার 2/25। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাকে আগে অপ্রকৃত করতে হবে। 25 নিচে ছিল, নিচেই থাকবে, এটা নিয়ে কেউ টেনশন করবে না। এবার এটা গুণ করো, 25 দুগুণে 50, আর উপরটা যোগ, তাহলে কত হলো? 56। এই লাইনে এইটুকুই কাজ। এবার তৃতীয় লাইনে এসে 25/56 গুণ 100%। 25 দিয়ে কেটে দাও, 4×25 100, 4 দিয়ে গুণ দাও, 4 6 24, 4 5 20, আর 2 22%। অবশ্যই পার্সেন্টেজ চিহ্ন দিবে, পার্সেন্টেজ চিহ্ন না দিলে ভুল হবে। তারপরে কি আছে?
নাম্বার 0.25। আমরা এর আগে শিখে আসছি কিভাবে দশমিককে ভগ্নাংশ করতে হয়। দশমিকের জন্য একটা 1 আর তার পিছনে দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য, উপরে 5। আমরা জানি কোনো সংখ্যার নিচে 100 থাকলেই তাকে আমরা লিখতে পারি 25%। এখানে আর কিছু করার দরকার নেই। তুমি যদি এটাকে এই নিয়মটা করতে চাও তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। 100/25 গুণ 100%, 100 কাটা, ওই 25%ই থাকলো। এটা করার দরকার নেই। যখনই কোনো সংখ্যার নিচে 100 পেয়ে যাবে সাথে সাথে তাকে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিবে। আসলে আমি সবগুলো অঙ্কই চেষ্টা করব তোমাদের করে দেওয়ার জন্য। 0.65, এটাও 100/65, এটাও 65%। তারপরে অঙ্কটা আছে 2.50, 2.50। এটার আনসার কি হবে? 100/250। যেহেতু 100 আছে তাই আর কোনো টেনশন না করে সরাসরি লিখে দেব 250%। তারপরের অঙ্কটা কি আছে দেখো, বর্গীয় জ নাম্বার অঙ্ক কি আছে? 3:10। অনুপাত একটা ভগ্নাংশ আমরা জানি, ডান পাশেরটা চলে যাবে হরে, প্রথমটা চলে যাবে লবে। তাহলে এটাকে আমরা আগের নিয়মে করে ফেলি। 10 ভাগের 3 গুণন 100%। তাহলে কি 10, 30%। এই শতকরা চিহ্ন না দিলে কিন্তু তোমার অবশ্যই নাম্বার কাটা যাবে। তারপরে দেখো কি অঙ্কটা আছে, ঝ নাম্বার। এই ঝ নাম্বার অঙ্কটায় কি আছে? 12:25। আশা করি বুঝে গেছে একবারে, 25/12। কিন্তু অবশ্যই স্টেপগুলো ফলো করবে। 25/12 গুণ 100%, 4 12 48। তো তোমার 1 অর্থাৎ শতকরার যে প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল। এটার মধ্যে 1 থেকে ঝ পর্যন্ত, ক থেকে ঝ পর্যন্ত অঙ্ক ছিল। তারপরে 2 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই বইটা ফলো করবে, বইটা খুলে আমার ক্লাসটি করবে। আশা করি তোমার হোম টিউটর বা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হবে না আমার ভিডিওটা যদি তোমরা ফলো করো। সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা তাহলে 2 নম্বর অঙ্কে চলে যাই। ক 45%। শতকরা মানে 100/45। সাধারণ ভগ্নাংশ তার মানে কাটাকাটি দেই। কাটা দিলে কি হচ্ছে? আমরা 5 দিয়ে কাটতে পারি 9, 5 দিয়ে কাটতে পারি 20, তার মানে 20/9। এবং 45%, 100/45। 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার অর্থ হলো ঠিক ডান দিক থেকে 2 ঘর বামে দশমিক দেওয়া, তার মানে 45। 0.45। কেউ এটাকে 0.45 বলবে না। এই বিষয়ে পরে আরেকদিন বলবো, কেন বলা যাবে না। এবার দেখো 12/2/1%, তার মানে 2/12, 2×24 আর 1/25। এই শতকরা, এই শতকরা মানে কি বলেছিলাম আমাদের মনে আছে তো? এই শতকরা মানে 100/1। 25 দিয়ে কাটলাম 4, 8/1। এখন এই 8/1 এইটাকে আমরা যদি আলাদা জায়গায় ভাগ করে নেই তাহলেই তার উত্তরটা পেয়ে যাব। এটার এই 8 দিয়ে যদি আমরা 1কে ভাগ দেই তাহলে যে রেজাল্ট হবে, আমি শুধু রেজাল্টটা দিচ্ছি, 12.5। ঠিক আছে, এটাই সরি 0.125, 0.125 হবে এটার উত্তর। ঠিক আছে, তো
আশা করি তোমরা এই অঙ্কটা ভাগটা করে নিও, তাহলেই পেরে যাবে। তারপরে আছে দেখো গ 37 সমস্ত 2 ভাগের 1। এটা মানে হলো 2 ভাগের 7 দুগুণে 14 আর 1 15, 3 দুগুণে 6 আর 1 7। এইটা এই পার্সেন্টেজ আছে, তার মানে 100 ভাগের আছে। 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটো 3, 8 ভাগের 3। এইটাকে আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, দশমিক ভগ্নাংশে। 8 ভাগের 3, এখানে 8 দিয়ে 3কে ভাগ দেব, ভাগ যায় না, 0 দশমিক দিয়ে একটা 0, 3 8 24 থাকে 6, দশমিক দিয়েছে 0 আছে, 7 8 56 থাকে কত 4, দশমিক আছে তাই 5 হবে। একটা টিপস এখানে আমি তোমাদের শিখিয়ে দিতে চাই, যদি এই ধরনের অঙ্ক পাও তাহলে দেখবে যে এই যে প্রথম অংশটুকু এই অংশটুকুর সাথে মিলে যাবে 37, আর 2 ভাগের 1 মানে কি 0.5। তুমি দেখেই তুমি আনসার করতে পারবে। যদি তোমাকে বলা হয় এরকম 36, এইটা আমরা দেখেই আনসার বলে দেব 0 দশমিক, কারণ এইটাকে ভাগ করবে 100 দিয়ে, তার মানে 0.36, আর এইটুকুর জন্য কত 5। তুমি এরকম অনেক অঙ্ক ধরো 71.2 ভাগের 1, যদি এরকম হয় 71 সমস্ত 2 ভাগের 1, তাহলে এটা আনসারটা হবে 0.715। তুমি আনসার দিতে পারবে। এগুলো কিছু সহজ টেকনিক আমি শিখাবো যাতে তুমি অবজেক্টিভে ভালো করতে পারো। আমাদের সাবজেক্টিভ অবজেক্টিভের জন্য কিছু টেকনিক জানতে হবে। দেখো ঘ নাম্বার যদি এরকম আসে 11 সমস্ত 4 ভাগের 1, তো এটা আমরা কি করব, 4 11 40 আর 1 45, আর পার্সেন্টেজ মানেই 100 ভাগের 1, 5 দিয়ে কাটি 20, 5 দিয়ে কাটি 9, 80 ভাগের 9। আর আমি শর্টকাটটা বলেছিলাম কি হবে বলো তো, 0.11, 4 ভাগের 1 মানে 25, এটা হবে তার উত্তর। তো এটাকে তুমি কি করবে, এই 80 দিয়ে 9কে ভাগ করে নিও, যায় না 90, একবার 10 আছে, আরও একবার 20, দুইবার 8 দুগুণে 16 মানে 160, 40, 400, 5 8 40। তোমাকে শর্টকাটটাও শিখিয়ে দিলাম, বড় করে কীভাবে অঙ্ক করতে হয় সেটাও শিখিয়ে দিলাম। আশা করি আমার সাথে অঙ্কগুলো সলভ করবে, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। 3 কি বলছে, 3 বলছে 125 এর 5%। দেখো 125 এর 5%, এটা আসলে কি, 125 এর 5% মানে 100 ভাগের 5, আর এর মানে কি, এর কীরকম থাকবে, গুণের মতো কাজ করবে। তাহলে 25 দিয়ে কেটে দেই, 5 25 125, 4 25 100, তাহলে কি হলো 4 ভাগের 25, 4 দিয়ে ভাগ করলে 4 6 24 ভাগের 1। আর এটা যদি আমরা দশমিকে নিতে চাই তাহলে এটার একটা খুব সহজ বুদ্ধি আছে, সেটা হলো সব গুণ করে দেবো। দেখো 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, 5 একে 5 আর একে 6, ঠিক 2 ঘর আমি দশমিক দেবো, তাহলেই হয়ে যায়। দেখো আমরা খ নাম্বারটা করে দিচ্ছি, যদি আমরা দশমিকে নিতে চাই তাহলে কি করব। খ নাম্বারে কি বলেছে, 225 এর 9%। তাহলে 225 এর 100 ভাগের 9, 25 দিয়ে কাটি, 4 25 100 আর 9 25
225, 9 9 81, রইল কত? 4। 4 দিয়ে 8কে কয়বার যায়? 2 বার। 1-এর মধ্যে যায় না, তাই 0। 20 সমস্ত 4 ভাগের 1। ঠিক আছে? দেখো গ নাম্বার কি বলেছে? 6 কেজি চালের 6%, তার মানে 6 এর 100 ভাগের 6 কেজি। তাহলে 2 দিয়ে কেটে দেই 3, 2 দিয়ে কাটলে 50, আবার 2 দিয়ে কাটি 25, 2 দিয়ে কাটলে 3, তাহলে কি হলো? 25 ভাগের 9 কেজি। যদি আমরা এটাকে দশমিকে নিতে চাই তাহলে কি করবা? দুটো গুণ করে দিবা, 6 6 36, জাস্ট দশমিক দিয়ে দিবা। তাহলে 6 কেজি চালের 6% মানে 0.36 কেজি। আসো আমরা ঘ নাম্বারটা করে নেই। 200 সেন্টিমিটার এর 40%, তার মানে 200 এর 100 ভাগের 40, এইখানে লিখবা সেন্টিমিটার। 2 80 সেন্টিমিটার। তা আশা করি তোমরা যতটুকু অঙ্ক করিয়েছি ততটুকু বুঝতে পেরেছ। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই আমার সাথে এইগুলো অনুশীলন করবে। আশা করি তোমার অঙ্কটা শেষ হয়ে যাবে। আসো আমরা 4 নম্বর অঙ্কটা করি। 20 টাকা 80 টাকার শতকরা কত? দেখো 20 টাকা, এটা ক নাম্বার অঙ্ক। 20 টাকা 80 টাকার, এইভাবে লিখব, 20 টাকা 80 টাকার, এখানে লিখি এই ডান পাশেরটা যাবে নিচে আর উপরেরটা যাবে এখানে অংশ, মানে এটাকে ভগ্নাংশে নিয়ে নিলাম। কেমন? এবার এটাকে শতকরায় প্রকাশ করব। 80 ভাগের 20 গুণন শতকরা প্রকাশ করা মানেই 100% দিয়ে গুণ করে দেওয়া। তাহলে এইটা 20 দিয়ে কাটি 4, 25%। অঙ্কটা তোমরা উঠিয়ে নাও, আমি বোর্ডটা মুছে নেই। তারপরের অঙ্কটা দেখো, খ নাম্বার। আমি চেষ্টা করব তোমাদের সবগুলো অঙ্ক করে দেওয়ার জন্য। 75 টাকা 120 টাকার শতকরা কত? 75 টাকা 120 টাকার সমান সমান দাও। 75 নিচে 120, এইটা কিন্তু হবে অংশ। এবার অংশটাকে আমরা শতকরায় প্রকাশ করব। বিশ দিয়ে কেটে দেই 6 5, 3 দিয়ে কাটি 2, 3 দিয়ে কাটি 25, 5 25-এ 125, 2, এটা পার্সেন্টেজ আছে। 2 দিয়ে ভাগ দেই, 12-এর মধ্যে যায় 6 বার, 5-এর মধ্যে যায় 2 বার, থাকে 1, এই 62 সমস্ত 2 ভাগের 1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এরপরে আজকে এটার আমি চেষ্টা করব বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে। আরেক দিন এটা শেষ করে দেব, 2 দিনে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করব। নাম্বার 5 নম্বর অঙ্কটা একটু পড়তে হবে। একটি স্কুলের ছাত্র সংখ্যা 500 জন, তার মধ্যে ছাত্রী সংখ্যা 40%। ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। আচ্ছা দেখো, শিক্ষার্থী 500 জন,
ছাত্রী সংখ্যা 40%। অতএব মোট ছাত্রী 500 এর 40% জন। এখানে তোমাদের একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই। তুমি এইটাকে তো এইভাবে করতেই পারবে, তার মানে এইটা দিয়ে কাটলে কত হয়? 5 4 5 20, 200 জন। এটা একটা শর্টকাট বুদ্ধি শিখে দিই। যদি কখনো এরকম পাও 500 700 মানে দুইটা শূন্য আছে এরকম কোনো সংখ্যা, অথবা এটা একটা শূন্য এটা একটা শূন্য, তাহলে এটার দুইটা শূন্য আমরা বাদ দিব মনে মনে, এই যেটুকু বাদ দিব, বাদ দিয়ে গুণ করে দাও। 5 আর 40 গুণ করলে যা হয় তাই উত্তর। তাহলে মোট ছাত্রী 200 জন। অতএব ছাত্র সংখ্যা 500 বিয়োগ 200 জন সমান 300 জন। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 6, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করতে বলছে। আশা করি তোমরা অঙ্কটি বুঝে গেছো। সাথে অঙ্ক হলো এমন একটা বিষয়, অনুশীলনের বিষয়, অঙ্ক মুখস্থ করার বিষয় না, পড়তে হবে। তাহলে ডেভিড বার্ষিক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, শতকরা কত নম্বর পেয়েছে? আচ্ছা, তাহলে 900 নম্বরের মধ্যে পেয়েছে, এটা আমরা উইকিকের মতো করতে পারি। এটা আমি একটু উইকিকের মতো করে দিই। ডেভিড 900 নম্বরের মধ্যে পেয়েছে, দুইটাই শিখে রাখো 900 নম্বর। অতএব 1 নম্বরের মধ্যে পেয়েছে, অতএব শতকরা, শতকরা মানেই নিচে 100 আসবে। ওকে, 9 1 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো 200, 3 ভাগের 200। এখানে ভাগ করে দাও, 3 6 18, আবার 3 6 18, 3 ভাগের 2 নম্বর। কিন্তু আমরা যখন উত্তরটা লিখব তখন কিন্তু লিখব 66 সমস্ত 3 ভাগের 2 শতাংশ। ঠিক আছে, এই হলো 6 নম্বর অঙ্ক। এটা হলো, এবার বলছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত। মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর। মোট নম্বর কত ছিল? 900, প্রাপ্ত নম্বর 600। তাহলে 900 আমরা জানি অনুপাতকে ভগ্নাংশে করে ফেলতে পারি। 300 দিয়ে ভাগ করে দিব, 2, 300 দিয়ে ভাগ করে দিলে 3, তাহলে 3 অনুপাত 2। ঠিক আছে, সে পেয়েছে 3 অনুপাত 2। আসো 7 নম্বর অঙ্কটা করে ফেলি। মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? কমিশন বুঝতে পেরেছ? অর্থাৎ ডিসকাউন্ট। আমরা সবাই ডিসকাউন্ট, অফার এই শব্দগুলোর সাথে খুব পরিচিত, তাই না? দোকানে গিয়ে 500 টাকার একটা পণ্য, সেটা যদি লেখা থাকে যে 20% ডিসকাউন্ট, আমরা খুব খুশি হই, তাই তো? তাহলে ডিসকাউন্টে একটা মূল্য আছে। তাহলে দেখো সে কত শতাংশ ডিসকাউন্ট পেয়েছে। আচ্ছা, কভার মূল্য, কভার মূল্য, কভার মূল্য ছিল কত? 120 টাকা। সে কি করেছে? ক্রয় মূল্য, ক্রয় মূল্য ছিল 80 টাকা। তাহলে কমিশন পেয়েছে
কয় টাকা? 40 টাকা। এখন প্রশ্ন হলো এই 40 টাকা কমিশন কয় টাকায় পেয়েছে? এই যে এইটা, অর্থাৎ 120 টাকায় কমিশন পায় 40 টাকা, 1 টাকায় কমিশন পায় এত টাকা, অতএব শতকরা মানে 100 টাকায় চল্লিশ দিয়ে কেটে দেই 3 দিয়ে 100কে ভাগ করলে কি হয়? 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। আমরা যখন উত্তর লিখব তখন লিখব 33 সমস্ত 3 ভাগের 1 শতাংশ। লাস্টের লাইনে 100 থাকলেই মনে রাখবে যে এখানে শতাংশ হবে। 8 নম্বর, একজন চাকরিজীবীর মাসিক আয় 1500 টাকা, তার মাসিক ব্যয় 15,000 টাকা, মাসিক আয়, ব্যয় হলো 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? ব্যয় আয়ের শতকরা কত? আচ্ছা, তাহলে এই অঙ্কটাকে তুমি উইকিকে করতে পারো, আবার চাইলে আমরা অনুপাতে করতে পারি। আচ্ছা, আমরা এটা লিখি, তার আয় 15,000 টাকা হলে ব্যয় হয় 9,000 টাকা, আয় 1 টাকা হলে ব্যয় হয় এত টাকা। অতএব আয় যদি 100 টাকা হয় তাইলে কি হবে? 9,000 গুণ 1,000, 100 ভাগ 15,000। তো 15,000কে আমরা কি করতে হবে? 3 শূন্য বাদ দিই, 15 আর থাকে 9, 5 দিয়ে কাটলে হয় 3, 5 দিয়ে কাটলে হয় 20, 3 দিয়ে কাটলে হয় 3, 60 টাকা। উত্তরে লিখব কিন্তু 60%, কারণ লাস্টের লাইনে যখনই এরকম পাবে তখন শতাংশ লিখবা। 9, 10, 11 একেবারেই সহজ অঙ্ক। সুয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে টিফিন বাবদ 20 টাকা দেয়, তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? অর্থাৎ মাসিক বেতন 200 টাকা হলে টিফিন খরচ 20 টাকা, 1 টাকা হলে 100 টাকা হলে। আশা করি এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, করে আমাকে তোমরা পাঠাবে, আমি তোমাদের অঙ্কটা দেখে দেব। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু সহজভাবে করি অঙ্কটা। 10 শিক্ষার্থী সংখ্যা 800 জন, বছরের শুরুতে ভর্তি হলো 800 এর 5% জন। একটা বুদ্ধি শিখেছিলাম, যদি এরকম 2টা শূন্য পথে এলে 2টা মনে মনে বাদ দিবা, 5 8 40 জন। তাহলে অতএব বর্তমানে শিক্ষার্থীর
সংখ্যা, ওই যে 800 তার সাথে 40 জন যোগ হবে সমান 840 জন। এটাই উত্তর। জন। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত। কতজন শিক্ষার্থী উপস্থিত? মুছে দিলাম। ওকে, এটাও একই রকমভাবে লিখব। শিক্ষার্থীর সংখ্যা 200 জন, অনুপস্থিত শিক্ষার্থী 200 এর 5%। তার মানে আমরা বলেছিলাম যে যদি এরকম দুইটা শূন্য পাই তাহলে আমরা বাদ দিতে পারি। 5 দুগুণে 10 জন। অতএব উপস্থিত শিক্ষার্থী 200 বিয়োগ 10 জন, 190 জন। এটাই উত্তর। আজকে আমরা এ পর্যন্ত অঙ্ক করব। লাস্টে দুইটা অঙ্ক রয়েছে, 12 এবং 13। 12 নম্বর অঙ্কটা স্বাভাবিক অঙ্ক, 13 নম্বর অঙ্কটা হলো সৃজনশীল অঙ্ক। এই দুইটা অঙ্ক আমি আগামী ক্লাসে শেষ করে এই বিষয়ে আরও কিছু আলোচনা করব। তো আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা অঙ্কগুলো সলভ করেছো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই নক দিবে। আমি তোমাকে তোমার কমেন্টের উত্তর আমি জানিয়ে দেব। কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।